অনেকেই আসে যে তারা যখন মুখ হা করে অথবা বন্ধ করে তখন তারা শব্দ শুনতে পায়। সকালে উঠে দেখলেন যে হঠাৎ করেই হা করতে পারছেন না। ডাক্তার মৌসুমী ইকবাল বলছি, কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে। আজকে কথা বলি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট নিয়ে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট হলো একটি কমপ্লেক্স জয়েন্ট যেটা কিনা ম্যান্ডিবলের কন্ডাইল এবং মাথার একটি বোন অর্থাৎ স্কালের একটি বোনের কম্বিনেশনে তৈরি হয়। অর্থাৎ এই জয়েন্টটা কিন্তু একটি ফসার, এরকম একটি ফসার ভিতরে থাকে এবং এখানেই মুভমেন্ট গুলো করে থাকে এবং এই জয়েন্টের দুটো হাড্ডির মধ্যে থাকে একটি আর্টিকুলার ডিস্ক, যেই ডিস্কটি কিন্তু এই জয়েন্ট ফাংশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোনো কারণে যদি এই ডিস্কের যেখানে থাকার কথা সেই জায়গার পরিবর্তন হয়ে যায়, অথবা এই ডিস্কটি কোনো কারণে সরে গেছে, অথবা ডিস্ককে যে ধরে রেখেছে চারিদিকে যে ফাইব্রাস ব্যান্ডগুলো, সেই ব্যান্ডগুলোতে কোনো সমস্যা হয়েছে, তখন কিন্তু এই জয়েন্টের সমস্যা হতে পারে। কি কি সমস্যা নিয়ে সাধারণত আসে আমাদের কাছে রোগীরা? দেখুন, প্রথমেই অনেকেই আসে যে তারা যখন মুখ হা করে অথবা বন্ধ করে তখন তারা শব্দ শুনতে পায়, তারা কানে এক ধরনের শব্দ শোনে। এরপরে কিন্তু আস্তে আস্তে এই শব্দটি যদি অনেক দিন ধরে রোগী শুনতে থাকে, এরপর সেখানে এক ধরনের ব্যথা অনুভব হয়। যখন কিনা এই ব্যথা অনুভব হচ্ছে তখনই কিন্তু রোগী আমাদের কাছে আসে এবং আমরা কিন্তু দেখতে পাই যে কোনো বয়স সীমা নেই। অর্থাৎ একটি 15-16 বছরের বাচ্চারও এই সমস্যা হতে পারে, আবার মধ্যবয়সী এবং বয়স্ক রোগীদেরও এই ধরনের সমস্যা হতে পারে। তো যখনই আপনি আপনার খেতে গেলে মুখ হা করলে এ ধরনের শব্দ অনুভব হবে, অথবা সকালে উঠে দেখলেন যে হঠাৎ করেই হা করতে পারছেন না, অর্থাৎ কালকে রাতেও ভালো ছিলেন কিন্তু সকাল থেকে মুখটা আর হা হচ্ছে না, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, তখন কিন্তু আপনি অবশ্যই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে আসবেন এবং চিকিৎসা নেবেন। কারণ এই সমস্যাটা যদি থেকে যায় তখন কিন্তু আস্তে আস্তে আপনার কামড়ে পরিবর্তন শুরু হতে পারে এবং আপনি যখন খাবার মুখে নিবেন চাবাতে পারবেন না, গিলতেও সমস্যা হয়, অনেকে কিন্তু গলায়ও ব্যথা অনুভব হয়। দেখেন, এই জয়েন্টটি কিন্তু একা ফাংশন করতে পারে না, অর্থাৎ এটাকে কাজ করাতে হলে আশেপাশে কিছু লিগামেন্ট থাকে, তারপরে মাসেলস থাকে এবং শুধু মুখের মাসেলস না, এটার সাথে ঘাড়ের কিছু মাসেলও কাজ করে। অর্থাৎ যাদের কিনা অনেকদিন ধরে স্পন্ডিলাইটিস আছে তাদেরও কিন্তু এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে ব্যথা হতে পারে। তো এবং যারা কিনা কম্পিউটারে অনেকক্ষণ বসে কাজ করে, মোবাইল নিয়ে আমরা পড়ে থাকি, ঘাড়টা নিচু করে মোবাইল দেখতে থাকি, এইগুলো যখন আমরা অনেক সময় ধরে করতে থাকি তখন কিন্তু এই মুখের এই মাসেল, ঘাড়ের মাসেলগুলো কি হয়, ফ্যাটিগ হয়ে যায়, অর্থাৎ তারা কাজ করতে করতে দুর্বল হয়ে পড়ে এবং অনেকক্ষণ কাজ করার ফলে এখানকার মাসেলগুলো সংকুচিত হয়ে যায়, মাংসপেশিগুলো, তখন কিন্তু এই জয়েন্টে ব্যথা হতে থাকে। সো আমরা যখন কম্পিউটারে কাজ করব, ল্যাপটপে কাজ করব, মোবাইল দেখব, এই স্ক্রিন টাইমগুলো যদি আমরা একটু কমিয়ে আনতে পারি, এবং যারা কিনা বাইকার, যারা কিনা সাইক্লিস্ট, তারা কিন্তু অনেকক্ষণ ধরে যখন বাইক চালান তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু হলেই আপনি একজন জয়েন্ট বিশেষজ্ঞর কাছে আসলে উপকার পাবেন এবং কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনার সহজেই আপনি এটা থেকে ভালো হয়ে যেতে পারেন এবং উপকৃত হবেন। তো অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন। আবারও নতুন টপিক নিয়ে কথা হবে। ধন্যবাদ।